আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহকে বলে নাই, ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার নবী এশারের নামাজ পড়ে রাতের বেলায় নিয়মিতভাবে ঘুমানোর সময়ে ঘুমিয়ে গেল মক্কাতুল মুকাররমা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘর মুবারকের মধ্যে ঘুমিয়ে পড়ল। আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল, আমি আল্লাহ আমার হাবিব রহমাতুল আলামিন নবীকে দেখতে চাই। আমার হাবিবকে মক্কা থেকে আমি আল্লাহর বাড়িতে মেহমান কইরা নিয়ে আসো। জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুম পাইয়া রহমতের নবীর কদম মুবারকের মধ্যে আসলো। আয়েশা দেখে আল্লাহর নবী বিছানায় ঘুমাচ্ছে, নবীজি ঘুমিয়ে আছে। জিবরাইল সাহস করতে পারছে না, ঘুমের মধ্যে নবীজিকে কেমনে ডাক দিবা। একবার সামনে একবার পিছনে যায়, একবার কদম মুবারকের কাছে যায়, আর একবার মাথা মুবারকের দিকে যায়। জিবরাইল টেনশনের মধ্যে পড়ে রইল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে কি ব্যাপারটা কি? তুমি কেন একবার সামনে আর একবার পিছনে যাচ্ছ? একবার নবীজির মাথা মুবারকের দিকে যাচ্ছ, আর একবার নবীজির কদম মুবারকের দিকে যাচ্ছ। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে আপনার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। আমি আসলাম, আয়েশা দেখি আপনার হাবিব ঘুমিয়ে আছেন। আমি কিভাবে আপনার হাবিবের ঘুম ডিস্টার্ব করব, কিভাবে আপনার হাবিবকে সজাগ করব? অপর দিক দিয়ে আপনি আল্লাহ অর্ডার করেছেন, আপনার অর্ডারও তো রক্ষা করতে হবে। আমি দুটার মধ্যে পড়ে গেলাম, আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমারও আর ভালো লাগতেছে না, আমার হাবিবের দিদার আমি চাচ্ছি। আর দেরি কইরো না। নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা খাজা আব্দুর রহমান সফির রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে কইয়া, জিবরাইল কাব্বিল কাদামাই হে জিবরাইল, তোমার নুরানি জিব্বা মুবারক আমার হাবিব কামলিওয়ালা নবীজির কদম তলায় লাগাইয়া দাও। আর জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহর অর্ডার পায়। ফেরেশতার যেই সূরত মাঝে মাঝে ফেরেশতা আকৃতিতে, সাহাবায়ে কেরামের আকৃতিতে আমার নবীজির কাছে আসতো। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ছিল নবীজির। ওই সাহাবীর সুরতে প্রায় সময় জিবরাইল আসতো, এবং অন্যান্য সুরতেও জিবরাইল আমার নবীর কাছে আসতো। এইরকমভাবে জিবরাইল আইসা আল্লাহ যখন অর্ডার করলো, কাব্বিল কাদামাই হেইয়া জিবরাইল, জিবরাইল রে আর দেরি কইরো না, তোমার নুরানি জিব্বা মুবারক আমার হাবিবের কদম তলায় লাগাইয়া দাও। জিবরাইল সাথে সাথে আল্লাহর পেয়ারা নবীর কদমে তলায় তার নুরানি জিব্বা মুবারক লাগাইয়া চুমুদ খেয়েছে। আর জোরে কান, ঠোঁট লাগাইয়া চুমু খায়, ঠিক কিনা বলেন? কদম বসি, কদম পর চুমানা। কদম বসি শব্দটা কি? কদম পর চুমানা মানে কি? পায়ের উপরে চুমু দেওয়া। এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ একখানা হাদিসের কিতাব, সে আদাবুল মুফরাদের মধ্যে কদম বসি সম্পর্কে হাদিস আছে যে সাহাবে কারাম আমার নবীজির হাতে এবং পায়ে চুম্বন খেয়েছেন। শুধু তাই না, আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং পায়ে চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজির হাতে এবং পায়ে সাহাবে কেরাম কি করেছেন? চুমু খেয়েছেন। তাইলে পীর মাশায়েখ, বুজুর্গ, মা বাবা, এইরকম পর্যায়ের লোক যারা, তাদের হাতে এবং পায়ে চুমু খাওয়া কি আছে জায়েজ? আছে না নাই?